শেষ হচ্ছে এটা আমাদেরই গল্প। সিরিজের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। গত নভেম্বরে প্রচার শুরুর পর থেকে আলোচনায় চলে আসে এটি। ফাহাদ, সামির, মেহরিন, সায়রা থেকে শুরু করে বাবা মা, ফুফু, প্রতিটি চরিত্র পায় দর্শকের ভালোবাসা। প্রশংসিত হয় নির্মাণ শৈলী। এবার শেষের পালা। সম্প্রতি হয়েছে শেষ দিনের শুটিং। বিরতিতে গণমাধ্যমে মুখোমুখি হয় টিম। পরিবারই শুরু, পরিবারই শেষ। একই সাথে আছি তবু মনে হয় এবার শেষের পথেই আবেগ মাখানো এক জীবন গল্প, যে গল্প পরিবারের সম্পর্কের। অভিমান জমে শেষ দিনের শুটিংয়ে তাই হয়তো কিছুটা আবেগী সবাই। গণমাধ্যমে কথা বলেন অভিনয় শিল্পী মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার। সম্প্রতি গিয়েছিলাম একেবারে পাঁচগাঁও বর্ডারের কাছে। ওখানে উপজাতি অনেকে থাকে, চাকমা থাকে, মারমা থাকে, গারোরা থাকে। তারা যে বলে যে তোমাদের একটা নাটক দেখেছি, তোমাদের নাটক, এটা আমাদেরই গল্প। নাটক 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 মানে আমি অবাক হয়ে গেলাম যে ওখানে পর্যন্ত মানুষরা এটা আমাদেরই গল্প দেখছে। আর সবচেয়ে বেশি আনন্দের যে সব শ্রেণীর মানুষের কাছে এটা আমাদেরই গল্প তুমুল জনপ্রিয়। আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে এবং একটা সময় দেখা যায় যে আমাদেরকে এত কথা শুনতে হয় যে কেন আসছে না এবং কেন এত অল্প সময়, ওরা আরও অনেক অনেক বেশি সময় ধরে দেখতে চায়। মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরে। রাজ শুধু নাটকটিকে জনপ্রিয় করেনি, আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ করছিল, ও আবার প্রমাণ করেছে এটা কীভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি। ছিলেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সোনেরা, খায়রুল বাশার সহ অনেকেই। আমি এমন একটা কাজই করতে চাই যে কাজটা আমাকে মানুষের মাঝে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আমি যদি কোনোদিন মিডিয়াতে নাও থাকি, মানে আমি যদি এখনও চিন্তা করি যে আমি আর কখনো কাজ করব না, বাট আমার আফসোস থাকবে না যে আমি ভালো কিছু করতে পারিনি, কারণ এই কাজটি আমাকে আসলেই ওই জায়গাতে নিয়ে গেছে। মানুষের কাছে যত বকা খাই, গালি খাই, আমার কাছে মনে হয় যে এটা আমার অ্যাচিভমেন্ট। আমি হয়তো মেক বিলিভ করাতে পেরেছি যে ফাহাদ ক্যারেক্টারটা এমন খুবই সাইকোলজিক্যাল একটা জার্নির মধ্যে দিয়ে অল থ্রু এই গল্পটাতে আমার যেতে হয়েছে। আমি চেষ্টা করেছি যখন যেভাবে যতটুকু পরিমিত অ্যাক্টিং করা দরকার সেটা করতে, এবং আমি চরিত্রটার কথা কখনোই ভুলবো না যে চরিত্রটা আমার নামকে ছাপিয়ে মানুষের কাছে অনেক বড় একটা পরিচয় পেয়েছে। এটা আমাদের গল্প করতে গিয়ে আমার যে সায়রা চরিত্রটা আমি করেছি, আমার ক্যারেক্টার আমি আসলে একটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম যে এই টাইপের ক্যারেক্টার কি আমি করতে পারি কিনা। রাজ ভাই আমার উপর বিশ্বাস করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই ক্যারেক্টারটা আমার এই মিডিয়া জীবনে মানে অন্য একটা লেভেলের জায়গায় নিয়ে গিয়েছে আমাকে। এটা আমাদেরই গল্প রচনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। আসলে মানুষ নাটকটা আসলে কাউন্ট করছে, নাটকটা পছন্দ করছে। তাহলে নাটক দেখছে 3 মিনিট দেখার পরে কমেন্টস করতেছে এই সিনটা ভালো, যে সিন সহ নাম্বার টাইম সহ দেয়। তো মানুষ কতটুকু কানেক্টেড হয় একটা মানুষ নাটকের সাথে, ওইটার সাথে মিলে হচ্ছে আসলে মানুষের টেস্টটা চিন্তা করি। আমার কাজ নির্মাতা হিসাবে আমি আমার গল্প বানাবো, সেই গল্পটা যদি মানুষ পছন্দ করে তখনই আমি ছাড়তাম। আর দর্শক যেটা পছন্দ করে সেটা আমি বানাইতে চাই না। দর্শক অনেক কিছুই পছন্দ করবে, আমি আমার পছন্দটা মানুষকে পছন্দ করানোটা হচ্ছে আমার কাজ। উপস্থিত ছিলেন সিরিজের সঙ্গীত শিল্পী আরিফিন রুমি ও দোলা রহমান। কথা বলেন সিরিজের সাথে জড়িত বাকিরাও। শেষে টাইটেল সং গেয়ে শোনান এটা আমাদেরই গল্পের টিম। অভিমান জমে থাকে অল্প আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। গল্প।